আমি বাবা বলি বাবা 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 বলে বলে বাবা তিন থেকে মান বেরিয়ে গেলে যেমন ঘুরিয়ে আসা যায় না তেমন বাবা আমার মুখের বাণী বেরিয়ে গেলে বিফলে যাবে। বুড়িমা তোমার কাছে এত বাবানি বিনতি করব তুমি এই অভিশাপ ফিরিয়ে দিলে না। তবে শোনো বুড়িমা, তুমি কেমন কৃষ্ণ পূজারী কেমন বৈষ্ণবী তোমায় আমি পরীক্ষা করবো। বলে বাবা আমাকে পরীক্ষা করবে? হ্যাঁ হবো 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 হলে কৃষ্ণ হলে কৃষ্ণ হলে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আই বলি তুই বেদিটা বলতে বলতে তোকে অমিতাভ বলবো কিনা? তুই কানাবে বলেন চলো বিক্রি হইল আমাকে তুই জানিস না আমি কেমন দিলাম মনে? আমি কেমন করতে নালি হলে কৃষ্ণ হলে কৃষ্ণ ওরে বাবা আমাকে নাকি বলে পরীক্ষা দিবে। আচ্ছা আচ্ছা মা আমার কি পরীক্ষা করবে? আমার রক্ত পরীক্ষা করবে না জানেন বাবা? বুড়িমা আমি সেই পরীক্ষা তোমায় করবো না। দেখ মা আমার শরীরে বাবা বলি মানে আমার রক্ত নাই। বুড়িমা এই ছয় ঘাটের জলে আমরা দুজনে ডুববো, কার হস্তে কিবা উঠে তা প্রমাণ হয়ে যাবে এই ছয় ঘাটের কূলে। ওরে বাবা রে আমি বলি মানুষ এই মেয়েলা খুবই চালাক বাবা। এ মনে মনে ভেবে বলিকে গঙ্গাল জলে তো বাবা তুমি আমার আমি পালাই। দাঁড়াও, তুমি পালাতে পারবে না বুড়িমা। আমাকে পরীক্ষা দিতে হবে? হ্যাঁ ওরে বাবা আমি টুপি দিলাম মনে আমার কথা বন্ধ তো আমার বালির পিছনে দিগলাল গাছ আছে ওটাও টুপি আমার বালির পিছনে একটা টলাল গাছ ওটাও টুপি। আমি কেমন টুপি জানি? আমি নদীর ধার দিয়ে হেঁটে গেলে আমাকে দেখে উলুর মাছ হুল হুল করে পালিয়ে যায়। বুড়িমা আর কেমন টুপি জানি? কেমন? জলের মধ্যে ঘুঁটি মারলে আমার বলটা হাত ঢুকে যায়। তুমি এমন সুতি? তবে দাও সুতি তো পরীক্ষা। ঠিক আছে এই চলি এই তোর আমি যখন গঙ্গার জলে দেবো কিনা তুই অঙ্ক পাতাবি অঙ্ক অঙ্ক বাজাবি না শঙ্খ বাজাবি? হ্যাঁ ওইটাই হলে বাবা দাঁত তো দবাই লাগে ওই লাগে হয় না। আর এই তোর হুল 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 না ফুলো ধরে। হ্যাঁ হল ওইটাই ওইটাই ঠিক আছে চুপ চুপ বলে বাবা বেহুলাকে বলবো তুই আর আমি নিজে হব বলা যায়। এই ছয় ঘাটের বেহুলার পরীক্ষা বলা বলে ভাববো না আমি। আমার জয় করো না, আমার জয় করো না। এসে বুড়িমা জয় বাবা জয় বাবা। ওরে বাবা রে ওরে বাবা রে বেহুলার কথা আমি কি বলে দেবো? আমি কি বলে দেবো? জয় 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 বাবা। সেই ব্রাহ্মণীকে আমরা দেখতে কেন পাচ্ছি না? ডুবে মরে গেছে সই সই সেই ব্রাহ্মণী ওরে বাবা রে আর একটু থাকলে আমি দম ফেলে দিত। এলা মেলা মনে মনে ভাবতে মরে গেছে তোদেরকে খাবো তার বলে বলবো এখন বলবো। বুড়িমা তোর হস্তে কি এই যে দেখো আমার হস্তে শঙ্খ আছে, অঙ্ক দেবো অঙ্ক সেতু নয় শঙ্খ সেতু। আমার হস্তে অমূল্য লল ছি 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 ছি। বুড়িমা তুমি না আগে ব্রাহ্মণী কৃষ্ণ পূজারী, তুমি না আগে শিবব্রত করো, তোমার হস্তে মরামৎস শোভা পায় না। তবে জানে তুমি ব্রাহ্মণী নও, তুমি অনেক হারিয়া জাহান্নামী।
বলে বাবালে আমি হারিয়া নন্দালিনী এই তো অট্টালিকা রাজধানী ঘুরে বেড়াও দেশে, অট্টালিকা রাজধানী ঘুরে বেড়াও দেশে, ব্রাহ্মণী না চিনলি তোরা জয় মনের দোষে। আমি যে অভিশাপ করেছি সেই অভিশাপ নিশ্চয় লাগবে। তবে এই পরামর্শ কেন তুলেছি জানিস? কেন? এই পরামর্শ জীবিত করতে যদি পারিস তাহলে তোর স্বামীকে জীবিত করতে পারবে। বুড়িমা কোনদিন গল্পে কোনদিন জয়নে দর্শন করিনি। এক জীব থেকে যে আত্মা বেরিয়ে চলে যায় পুনর্বার সেই আত্মা সেই জীবে ফিরে আসে। কেন তোদের বলে ঠোঁট নালি এই যে তোর ঠোঁট বলিছা দাও, আমি অবশ্যই চেষ্টা করব। ওগো দেবী, আমার আর কত পরীক্ষা দেবে? জয় মা মনসা দেবীর জয়, জয় মা বিষ্ণুর জয়, জয় মা মাতা বলি জয় বলি গেছে সই। তবে বুড়িমা আমার যদি অভিশাপ আমার জীবনে লাগে তার কোনো উপায় নেই। যদি 6 মাস ধরে অকল ছাগলে ভেজে দিতে পারি দেবতা নগরে তবে মৃত্যু স্বামী দেবতার পাবে দেবতার গছরে দেখি আপনি জানবো কে ওরে বাবারে তাড়াতাড়ি পাওয়া কেউ না, আমার সেই পরিবার চালনা করেছে। সেই পরিবার যেখানে দাঁড়িয়ে ছিল হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গেল। আমার মন কি বলে জানিস? সেই কোনো বৃদ্ধ ব্রাহ্মণ ছিল না, জানি না কোনো স্বর্গের দেবী আমার সতীত্ব পরীক্ষার জন্য শয়ন দর্শন দিয়েছে 6 ঘাটে বলে। তাকে না কতটা দিচ্ছার দিয়েছি। এই কলঙ্ক মুখে আমি আর বাড়ি ফিরে যাব না। তোরা সবাই ফিরে যা, আমি যাব না, আমি যাব না। তোরা ফিরে যাবে সখী, আমার যাওয়া হলো না। তোরাই ফিরে যাবে সখী, আমার যাওয়া হলো সখী রে।
কেন আলাদা এই অসন্ত জীবনে আমি কি করব? আমি তোর বাবা জামাই দেবো শোন শুইরে সত্য বলেছি, আমি যদি মারা যাই আমার এই দুঃখের সংবাদ আমার মা শুনলে পাগলের মতো কাঁদবে। তবে শোন, এই ছাইলাকে বলে আশ্রম সখী মিলে কথা দিয়ে এই অভিশাপের কথা যেন কেউ না জানে। যে শুইরে আর হতে চলেছে আমরা যা দর্শন করলাম ওই 6 ঘাটিতে একটা পিতা ব্রাহ্মণকে পরীক্ষা দিতে গিয়ে মরা মৎস্য যেন জীবিত করে দিয়েছে। তবে সেই কন্যারা দেখুন এই মুহূর্তে চলে আসছে এই পথ ধরে। আমরা এই হেথায় দৃষ্টি রেখে ওই পিতা ব্রাহ্মণী কথার অনুযায়ী তার সাথে পরীক্ষা করবো। চুপ করো। তুমি জানো না নারীদের গর্ব হলো পথে যখন চলবে সে নয়ন উপরি করে নয়ন নিচে করে চলে। সেই লাঠিকে তুমি বিনা দোষে দাও। সেই লাঠিকে আমি তোমার আমি ক্ষমা চেয়ে নেব। এই লাঠি কোনো মহান লাঠি বহু লাঠি আমার সই ভুল করেছে, আমার সই রইলে তুমি রাগ করো না। চলো বিলম্ব হয়ে গেল কেন? দাঁড়াও, আমরা একজন তাই তোমাদেরকে কিছু জিজ্ঞাসা করবো বলে তোমাদের কথা করেছিলাম। অবশ্যই বলুন। তবে কথা দাও আমি যাহা প্রশ্ন করবো সঠিক উত্তর দেবে। আমি কথা দিলাম যদি উপযুক্ত সেই বাক্য হয় তবে আমি অবশ্যই উত্তর দেব। যদি হয় ও তোমরা জয় ভালো তোমরা কার ঘরে রাজ করো দিয়ে যাও জয় আমরা দিয়ে যাব নিজ মনি চলো
নাম তোমার মাতার হয় কি নাম মানো মাতার নাম মেলো গায় আমি নেবো বালিয়া জাতি হয় মোরা আমারিয়া তারা যোদ্ধা না অযোদ্ধা জিজ্ঞেস করে দেখো ভাই, আপনি জিজ্ঞাসা করে দেখুন। জিজ্ঞেস করুন, ওরা জিজ্ঞেস করুন। মা একটি কথা জিজ্ঞাসা করবো? অবশ্যই। তুমি তো সমস্ত প্রশ্নের সত্য উত্তর দিয়েছো, তবে তোমরা স্নান সেরে এসেছো বলে আমরা চিনতে পারছি না। তবে বলবে মা, তুমি দত্তা না অদত্তা? আমরা অদত্তা। ও বাবা, তার মানে বিয়ে হয়নি। ওগো মা, সমস্ত কথা জিজ্ঞাসা করেছি, এবার তোমরা আসতে পারো। ভুলো যদি হয়ে থাকি করিও না জানো। হংসের গমন, এই নারী করিলে লক্ষ্মী আগমন। মহারাজ, এই কন্যার বাণী শুনে যেন আমার হৃদয় একেবারে শীতল হয়ে গেল। মন কেন বারবার চাই ওই কন্যা দেখিবারে। তবে ঘটক মহাশয় বলুন, তার সত্য পরিচয় পেয়েছি আমরা, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে চলুন জালিনগরে রাজপ্রাসাদে। তার পিতা নাম বলেছে বাচস্পতি সদাগর, কিন্তু হয়তো আপনারা জানা আছে সেই বাচস্পতি সদাগর সম্পর্কে হয় আমার ভ্রাতা। এই তো মহারাজ, এই হচ্ছে গোলাপী নগর। এই গোলাপী নগরে আমরা সর্বস্ব ছাড়ি আর উজানিত যাইব মারা ছোট্ট ভেসে। সত্যই বলেছেন, আমাদের এই লাজ পোশাক পরিত্যাগ করে আমরা ছদ্মবেশে সাধুর রূপ ধারণ করে যাব এই জানিনগরের প্রাসাদে। নচে হয়তো আমাদের আশা পূর্ণ হবে। এই গোলাপনগরে আমাদের সমস্ত আভূষণ আমরা করছে রেখে আমরা ওই ছদ্মবেশ ধারণ করব। চলো।